মুফতি মুয়াজ বিন নূর অল্প বয়স্ক একটা ছেলে, কি অপরাধ করছে এই ছেলেটা? কি অপরাধ করছে? তাকে আপনারা অ্যারেস্ট করাইলেন, তাকে আপনারা 3 দিনের রিমান্ডে দিয়ে দিলেন। এটা তো আপনাদের কাজ, যে আমরা জানি এগুলো। আপনারা 2018 থেকে এই পর্যন্ত আমাদের 6 জন সাথীকে নিহত করছেন, শত শত সাথী আহত করছেন। আমরা কিচ্ছু বলি না, চোখ বুজে সহ্য করে আসছি। মুয়াজ বিন নূরকে আল্লাহ ওকে ইনশাআল্লাহ হয়তো পুরা জাতির রাহবার বানাবে, পুরা জাতির পুরা বিশ্বের খেদমতের জন্য কবুল করবে। এই জন্য হয়তো ওর থেকে এত কোরবানি নিচ্ছেন আল্লাহ তাআলা। ওর বাসা থেকে বাচ্চাদের সামনে, বিবিদের সামনে, শুধু পুলিশ কোথাও যাচ্ছে না। আমাদেরকে যখন তালাশ করতে আসছে তখন শুধু পুলিশ যাচ্ছে না, পুলিশের সাথে সাথে হেফাজতের কর্মীরা, জুবায়ের পন্থীরা একসাথে হয়ে বাসায় অ্যাটাক করছে। পুলিশ তাকে ধরার আগে হেফাজত কর্মীরা ওই জায়গায় ওই ব্যক্তিকে পারলে লাশ বানায় ফেলে, এরকম ভাবে মারধর করছে। তোর বাচ্চাদের সামনে, বিবিদের সামনে ওকে মারতে মারতে জামা ছিঁড়ে ওকে বের করে নিয়ে আসছে। ওর ছোট বাচ্চাটা, আপনারা আপনারা মানে কি বলবো, আর ছোট বাচ্চার সামনে যখন বাবাকে এইভাবে মারধর করেছে, কতটা সংকটের মধ্যে ওই বাচ্চাটা পড়েছে। তো মাওলানা জিয়া বিন কাসিম সাহেবের বাসায় যখন তারা হামলা করলো, শুধু হেফাজতের পুলিশ না, পুলিশের সাথে হেফাজতের দলবল নিয়ে তারা হামলা করে, বাড়ি ঘর ভাঙচুর করে তাকে ধরে নিয়ে আসার জন্য তারা গিয়েছে। তো এর মধ্যে কিছু ব্যক্তিকে তার ছাত্ররা আটক করে প্রশাসনের হাতে বুঝিয়ে দিয়েছে। যারা তার বাসায় আক্রমণ করলো, প্রশাসন তাদের বাদী হয়ে তারা যে কেস করলো, সেই কেস আবার প্রশাসন আমাদের বিরুদ্ধে করেছে। আমি তো সাভারে নাই, সে 5 বছর ধরে আমার নাম ওইখানে দিয়ে দিয়েছে, আমি ওইখানে অপহরণের মধ্যে আমিও ছিলাম। মানে কি মিথ্যার যে ছড়াছড়ি, এবং কি মব জাস্টিসের যে পরিবেশ, মসজিদের মধ্যে সাথীদেরকে মারছে। একটা প্রতিষ্ঠিত একটা দল, যাদের যে সংগঠনের কর্মীরা প্রত্যেকটা থানা, জেলা, ইউনিয়ন, গ্রাম গঞ্জে, প্রত্যেকটা মসজিদে ছড়িয়ে আছে, এই সাথীদেরকে আপনি একটা হুঙ্কার দিয়ে একটা আপনি বক্তব্য দিলে, একটা 2-1টা আন্দোলন দাঁড় করে এই সাথীরা মিটে যাবে? আসলে তারাও জানে এটা মিটে যাবে না। কিন্তু এই আন্দোলন, এই ইস্যুটা তাদের দরকার ছিল, যে ইস্যুটাকে নিয়ে তারা রাজনীতি করবে, রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে। জুবায়ের পন্থী বা তুরাই পন্থীরা তারা তাদের কোমরকে শক্ত করার জন্য বা বাংলাদেশে টিকে থাকার জন্য হেফাজত বা কওমি উলামায়ে কেরামের সংগঠনগুলিকে তাদের সাথে নিয়েছে। আচ্ছা, আমাদেরও তো সাথী কম না, আমাদেরও তো আলহামদুলিল্লাহ জনবল কম না। আমরা কি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য বা তাদের বিরুদ্ধে একটা মজমা দাঁড় করানোর জন্য কোন ইসলামী সংগঠন বা কোন রাজনৈতিক দলের সাথে একটা যোগসাজশ তৈরি করে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করার মতো ওয়ে এবং ওইটার সামর্থ্য কি আমাদের ছিল না? আমরা 7 বছর এটা কেন করি নাই? আমরা এই জন্য করি নাই যে আমরা তবলিগের আদর্শের উপর জীবন দিব, কিন্তু তবলিগের আদর্শ বিসর্জন দিয়ে, তবলিগের আদর্শ বিক্রি করে আমরা আমাদের জীবন চালাতে আমরা তৈরি। আমরা তবলিগ করি আমরা সুন্দরভাবে মৃত্যুবরণ করার জন্য। আমাদের সেই সামর্থ্য ছিল, আমরা যে কাউকে আমাদের সাথে নিতে পারতাম, আমরা নেই নাই। কেন আমরা নিই নি? কারণ তবলিগের আদর্শ হচ্ছে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে জামাত ইসলাম আসবে, চরমনাই আসবে, হেফাজত আসবে, বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে, সবাইকে নিয়ে তবলিগের এই প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মকে ধরে রাখতে হইলে আমাকে কোনো একক কোনো দলের সাথে সংঘবদ্ধ হয়ে তাদের সাথে একটা চুক্তি করে অপর পক্ষকে দমন করার একটা ধারা অবলম্বন করতে হবে। আমাদের মাথার মধ্যে সেই চিন্তাধারাই নাই। হয়তো আমাদের মেহনতে আমরা সাকসেস হব, সফলকাম হব, অথবা এই মেহনত করতে করতে এই ধারাবাহিকতা আমাদের জীবন যাবে, কিন্তু আমরা আমাদের আদর্শকে কখনো আমরা বিসর্জন দিব না। কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমাদেরকে কোণঠাসা করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবে, আমি বলবো যে আপনারা এখনো দিবা স্বপ্ন দেখছেন। আমরা না, আমাদের গ্রাম পর্যায়ের একজন সাধারণ সাথীও তাদের আদর্শ বিসর্জন দিয়ে তারা আপনাদের কাছে নতি স্বীকার করবে না। আমাদের তবলিগের হিমায়ত করনেওয়ালা, আমাদের বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায় রাখবে, পৃথিবীর কোন শক্তি আমি মনে করি আমাদেরকে এই জমিন থেকে হটাইতে পারবে না। একটা দুইটা যদি এখানে লাশ পড়ে যায় তাহলে সাকসেস। তারা যে গেমটা খেলতে চায় এই গেমের মধ্যে তারা সাকসেস। যে সারা বাংলাদেশের বক্তারা তাদের হাতে, সারা বাংলাদেশের ভোকালরা তাদের হাতে, সারা বাংলাদেশের যারা ইত্যাদি ইত্যাদি সব তাদের হাতে। আমরা আসলে কোন পক্ষের মূল্য, কোন পক্ষের মরে না, এটা তো এখনো যাচাই হয় নাই। আপনি এটা যাচাই করার পূর্বে আমাদেরকে একমুখী দোষ দিয়ে দিচ্ছেন, এটা যাচাই হওয়ার পূর্বে আমাদেরকে কাকরাইলের ব্যাপারে হুমকি দিয়ে দিচ্ছেন, এটা কিভাবে হয়? একটা তো যাচাই করতে হবে যে আসলে মূল্য কোন পক্ষের। আপনি একজন দাবি করলেই তো তার দাবি সত্য এটা প্রমাণ হইতে তো টাইম লাগবে। তো
তো তাদের যেটা পরিকল্পনা ছিল যে এখানে লাশ পড়লে সারা বাংলাদেশের মধ্যে মানুষ সত্য জানার আগে কোন পক্ষের কতজন মরেছে এটা জানার আগেই সারা বাংলাদেশে মিছিল মিটিং করে, যেটা হয় আর কি, এটা আমাদের দেশের কমন চিত্র, পাবলিক প্রকৃত সত্য জানার আগে আমরা একটা মেসাকার করে ফেলবো, থানা ঘেরাও করবো, এই আন্দোলন করবো, ওই আন্দোলন করবো, বা সরকারকে চাপে ফেলবো। সরকারকে চাপে ফেললে আমরা একটা সুবিধাজনক অবস্থা নিতে পারবো যে দেখেন সারা বাংলাদেশের মধ্যে আমাদের এত এত কর্মী আছে। আপনারা ঢাকা মেডিকেলে এখনো দেখবেন যে কিছু সাথে আমাদের মুমূর্ষু অবস্থায় একদম জেনুইন আমাদের সাথী, তাদের ফ্যামিলি উপস্থিত আছে, এই সাথীগুলিকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদের এই সাথী মারা গেলে এই লাশ কিন্তু আপনাদের কুড়িগ্রামে যাবে না, এই লাশ সোজা কাকরাইলে আসতে হবে এবং ওলামায়ে কেরামের পন্থী বা হেফাজত পন্থীদের বা এটা জুবাইর পন্থীদের লাশ হিসেবে এটাকে ঘোষণা দিতে হবে। যারা এই ধরনের ফোর্স করছে, সাংবাদিক পুলিশদের সামনে আমাদের রোগী দেখতে যাওয়া সাথীদেরকে, নারায়ণগঞ্জের সাথীদেরকে উঠায় কাকরাইলে নিয়ে বিবস্ত্র করে মারধর করছে, তারা আর কি না করতে পারে আপনি চিন্তা করেন। তার নেকি, তার মর্যাদা আরো বেশি হবে, এটা একই কথা। পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলবে এবং অ্যারেস্ট করে এরপরে তাকে রিমান্ডও দিবে, এটা বাংলাদেশের ইতিহাসও হয় না, এই প্রথম, একদম ফার্স্ট। আল্লাহ তাআলা মুফতি মুয়াজ কুরবানিওয়ালা, মুজাহিদা করনেওয়ালা, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত আগে বাড়াইতে চায়, তাকে জাতীয় বীর, সে জাতীয় বীর হবে, জাতীয় বীর। এই জন্য আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়ানোর জন্য মুফতি মুয়াজকে আল্লাহ তাআলা হালতের মধ্যে ফেলছে। এখন আমরা তো এটা মনে করতেছি না আমরা বাইরে আছি, জেলের বাইরে, আমরা খুব খুশি না। আমাদের অনেকের সাথীর দিল তামান্না, দিল ভাঙ্গা, কান্না, হায়রে মুফতি মুয়াজ ভিতরে গেছে, আমরা এখনো বাইরে। প্রয়োজনে এরকম যে অনেকে এটা বলছে যে এরকম ভাবে আমাদেরকে জেলখানায় ঢুকাই দেন, কি করবার, জেলখানার ভিতরে গিয়ে তবলিগ করি, এত কষ্ট লাগে এই মজলুম আলেমে দিনের জন্য। তো আল্লাহ তাআলা ওনার সম্মান ইজ্জত বাড়ায় দিবে।